আসসালামু আলাইকুম। আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। বিগত কয়েকদিন ধরে আপনারা আমাদেরকে প্রতিনিয়ত জিজ্ঞেস করছেন যে ভাই 2026-এর মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে কেমন স্কলারশিপ সুযোগ সুবিধা পাওয়া যাবে, কখন অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে আইএলস বা ডুওলিঙ্গো লাগবে কিনা, যে ইউনিভার্সিটিগুলো পাওয়া যাবে সেই ইউনিভার্সিটিগুলো ভালো কিনা, মার্চে যাওয়া ভালো হবে নাকি সেপ্টেম্বরে যাওয়া ভালো হবে, এই ব্যাপারটা নিয়ে আপনারা কনসার্ন। আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আশা করি যারা 2026-এর মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে আসতে যাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওতে A to Z ইনফরমেশন শেয়ার করবো ইনশাল্লাহ। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। চায়নাতে কিন্তু মূল ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। চীনে 90% ইউনিভার্সিটি সেপ্টেম্বর ইনটেকে অনলি স্টুডেন্ট নাই, বা 10% ইউনিভার্সিটি আছে যারা ল্যাঙ্গুয়েজ অথবা মেজর প্রোগ্রামে কিন্তু মার্চ ইনটেকেও স্টুডেন্ট নিয়ে থাকে। এখন যেহেতু আজকের ভিডিওতে আমি ডিরেক্ট মেজর নিয়ে কথা বলবো, সো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আমি সাইড করে ফেললাম, শুধু ডিরেক্ট মেজর নিয়ে কথা বলবো। প্রথমে আসি স্কলারশিপ নিয়ে। মার্চ ইনটেকে ডিরেক্ট মেজর ইংলিশ মিডিয়ামে স্কলারশিপ সহ আপনি দুই প্রোগ্রামে চীনে আসতে পারবেন। একটা হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রাম আর একটা হচ্ছে ব্যাচেলর প্রোগ্রাম। এখন ডিপ্লোমা হোক বা ব্যাচেলর প্রোগ্রাম হোক, আপনি যদি মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে চীনে আসতে চান অনলি একটা স্কলারশিপই অ্যাভেলেবল আছে, মানে দু ক্যাটাগরি স্কলারশিপ আপনি অ্যাভেলেবল আছে, সেটা পাবেন। সেটা হচ্ছে প্রথম ক্যাটাগরি হচ্ছে টিউশনটা 100% ফ্রি থাকবে, হোস্টেলের ভাড়াটা আপনাকে পরিশোধ করা লাগবে। তো সেক্ষেত্রে হোস্টেলের ভাড়া কোনো ইউনিভার্সিটি বছরে 2000 আরএমবি, কোনোটা বছরে 2400 আরএমবি, কোনোটা 3000, কোনোটা 4000 আরএমবি, কোনোটা 5000 আরএমবি। এক এক বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ভাড়া কিন্তু এক এক রকম, ঠিক আছে? সো এই হোস্টেলের ভাড়াটা আপনাকে পরিশোধ করা লাগবে। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরি স্কলারশিপ। আপনি ধরেন প্রথম ক্যাটাগরি স্কলারশিপ পেলেন না, দ্বিতীয় ক্যাটাগরি স্কলারশিপ পেলেন। দ্বিতীয় ক্যাটাগরিতে 50 থেকে 80% টিউশনটা ফ্রি থাকে, বাকি টিউশন ফিটা আপনাকে পে করতে হয়। তো ধরেন আপনি পার্শিয়াল স্কলারশিপ পেলেন, যেটাকে আমরা বলি 50 থেকে 80% টিউশনটা ফ্রি। তো আপনি সেই পার্শিয়াল স্কলারশিপ যদি পান সেকেন্ড ক্যাটাগরি, সেখানে টিউশন হোস্টেল মিলিয়ে প্রতি বছর আপনাকে 6000 আরএমবি থেকে 8000 আরএমবি কিন্তু পেমেন্ট করতে হবে। তার মানে আমি যদি সংক্ষিপ্ত আকারে ধরেন আপনি চায়নাতে ডিপ্লোমা অথবা ব্যাচেলর করার জন্য মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে আসবেন। আপনি যদি ডিরেক্ট মেজরে আসেন, যদি ফার্স্ট ক্লাস স্কলারশিপ পেয়ে যান তাহলে টিউশনটা 100% ফ্রি থাকবে, হোস্টেলের ভাড়া পে করতে হবে বছরে 2000 আরএমবি থেকে 4000 আরএমবি পর্যন্ত। যদি আপনি পার্শিয়াল স্কলারশিপ পান, সেকেন্ড ক্যাটাগরি পার্শিয়াল স্কলারশিপ যদি আপনি পান, তাহলে এখানে আপনার স্কলারশিপ পাওয়ার পরে টিউশন এবং হোস্টেল দুটো মিলে আপনাকে পেমেন্ট করতে হবে 6000 আরএমবি থেকে মোটামুটি 8000 আরএমবি পর্যন্ত, এরকম অ্যামাউন্ট কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এটা স্কলারশিপ গেল। এখন কখন আপনি অ্যাপ্লিকেশন করবেন? 2026-এর মার্চ ইনটেক ডিরেক্ট মেজরও কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি চলমান। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 30 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হয়। যেহেতু আমি আগেও বলেছি যে অল্প সংখ্যক কিছু প্রতিষ্ঠান আছে যারা মার্চে ডিরেক্ট মেজর করায়, প্রতিষ্ঠানের সংখ্যা যেহেতু কম, অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা যেহেতু বেশি, তার মানে দ্রুততার সময়ের মধ্যে কিন্তু সিট শেষ হয়ে যেতে পারে। তার আপনার চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেন। অ্যাপ্লিকেশন টাইম হচ্ছে 2026 মার্চ ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন টাইম হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত। ওকে, এখন আসেন মার্চ ইনটেকে যে ইউনিভার্সিটিগুলো বা যে কলেজগুলো ডিরেক্ট মেজরে ডিপ্লোমা অথবা ব্যাচেলর প্রোগ্রামে কোর্স অফার করতেছে, এগুলোতে কোনো ধরনের আইএলস বা ডুওলিঙ্গো লাগবে না। আপনার শুধু একাডেমিক যে রেজাল্টটা রয়েছে সেই একাডেমিক রেজাল্টটা দিয়েই কিন্তু আপনি স্কলারশিপ নিয়ে চীনে চলে আসতে পারবেন। কোনো ধরনের আইএলস বা ডুওলিঙ্গো কোনো কিছুর প্রয়োজন হবে না। ওকে, এখন আসেন ডকুমেন্টস কী কী লাগবে। বরাবরই আমি ডকুমেন্টসের ব্যাপারগুলোতে শিক্ষার্থীদেরকে চেষ্টা করি ব্রিফলি জানানোর জন্য। সো আজকের ব্যাপারটা হচ্ছে যে ডকুমেন্টস অ্যাজ ইউজুয়াল সিমিলার। ছবি লাগবে, পাসপোর্ট লাগবে, অল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, মেডিকেল, সেলফ ইন্ট্রোডাকশনের ভিডিও, একটা রিকমেন্ডেশন লেটার, এগুলোই কিন্তু লাগবে। এই ডকুমেন্টসগুলো সমস্ত ডকুমেন্টস স্ক্যান কপি, কালার স্ক্যান কপি রেডি করে ফেললেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ করে ফেলতে পারবেন, ঠিক আছে? তাহলে ডকুমেন্টসের ব্যাপার গেল। এখন আসেন মার্চ ইনটেকে ডিরেক্ট মেজরে আপনার জন্য ভালো হবে না মন্দ হবে। আমি আপনাকে এখন একটা ব্যাপার ক্লিয়ার করি। প্রথমত হচ্ছে দেখেন, যারা ক্যারিয়ারে কোনো স্টাডি গ্যাপ দিতে চান না, যাদের ভার্সিটি র্যাঙ্কিং নিয়ে কোনো ম্যাটার নাই, মার্চ ইনটেকে যেটা স্কলারশিপ পাওয়া যাচ্ছে ডিপ্লোমা বা ব্যাচেলরের জন্য, ধরেন সর্বোচ্চ কী পাওয়া যাচ্ছে, অনলি টিউশনটা ফ্রি পাওয়া যাচ্ছে। আপনি যদি অনলি টিউশনটা ফ্রি স্কলারশিপে যদি সন্তুষ্ট থাকেন, ভার্সিটি র্যাঙ্কিং হবে মোটামুটি 1500 থেকে 3000-এর ভিতরে, র্যাঙ্কিং নিয়েও যদি আপনি সন্তুষ্ট থাকেন, আপনি ক্যারিয়ারে যদি কোনো গ্যাপ দিতে না চান, মার্চ ইনটেক আপনার জন্য বেস্ট চয়েস। আপনি মার্চে অ্যাডমিশন নিয়ে চীনে চলে আসেন, পড়ালেখা শুরু করে দেন, তাহলে আপনার জন্য মার্চ ইনটেক। কিন্তু আপনার যদি পরিকল্পনা থাকে আমার একটা টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি লাগবে,
টপ ক্লাস একটা স্কলারশিপ লাগবে, এরকম যদি পরিকল্পনা হয় তাহলে আপনি সেপ্টেম্বর ইনটেক ট্রাই করেন। কারণ মার্চ ইনটেকে যে ইউনিভার্সিটিগুলো আছে যারা ডিরেক্ট মেজরে কোর্স অফার করে, এগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি না, এগুলো হচ্ছে মধ্যম সারির ইউনিভার্সিটি যারা সর্বোচ্চ আপনাকে টিউশনটা 100% ফ্রি স্কলারশিপ প্রোভাইড করবে, বাকিটা কিন্তু আপনাকে খরচ করে পড়তে হবে। সো এইটা মাথায় রেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে সিদ্ধান্তটা আপনার। আমি আপনাকে দুইটা পথ বলে দিয়েছি, যে আপনার যদি বাজেট নিয়ে ইস্যু না থাকে, র্যাঙ্কিং নিয়ে যদি ইস্যু না থাকে, আপনার ক্যারিয়ারে যদি গ্যাপ নিতে না চান, আপনি চায়নাতে চলে আসেন মার্চ ইনটেকে, কোনো প্রবলেম নাই। বাট যদি আপনার র্যাঙ্কিং নিয়ে ইস্যু হয়, ভার্সিটি কস্টিং নিয়ে ইস্যু হয়, তাহলে আপনি সেপ্টেম্বর ইনটেকে আসেন, কোনো প্রবলেম নাই। ওকে, আশা করি এবার আপনার সিদ্ধান্ত নিতে ইজিয়ার হবে, কোনটা বেটার মনে হচ্ছে। তারপরেও যদি আপনি মনে করেন যে ভাই মার্চে যাব না সেপ্টেম্বরে যাব, মার্চ ইনটেকের কোন কোন বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিচ্ছে আমাকে ভার্সিটিগুলো যদি একটু ডিটেলস বলতেন, সেগুলো স্কলারশিপের কন্ডিশন কি, ফার্স্ট ইয়ারে স্কলারশিপ দিবে, সেকেন্ড ইয়ারে গিয়ে তাদের কন্ডিশনগুলো কেমন হবে, এই বিশ্ববিদ্যালয়ের ভালো দিক মন্দ দিক, এই ব্যাপারগুলো নিয়ে যদি আমার সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করেন, কারণ চীনে আসতে গেলে যে কাউকে একজন মেন্টর হিসেবে আপনাকে রাখতে হবে, কারণ চীনের ব্যাপারগুলো অন্যান্য দেশের মতো না যে আপনি অনলাইনে ঘাটাঘাটি করবেন সব তথ্য পেয়ে যাবেন। আমি হন, আমার সহযোগিতা নেন বা যে কারো সহযোগিতা নেন, ডাজেন্ট ম্যাটার, যে কোনো একজনের তত্ত্বাবধানে থেকে আপনি তথ্যগুলো আগে জেনে বুঝে ক্লিয়ার হয়ে তারপরে চায়নাতে আসেন। ওকে, সো যদি মনে করেন যে আমার তথ্যগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে বা আমাকে আপনার মেন্টর হিসাবে ট্রাস্টেড মনে হচ্ছে, আপনি এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক দিবেন। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাকে তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। ওকে, সো যদি কোনো শুধু তথ্য পরামর্শ না, যদি চায়নাতে আপনাকে অ্যাডমিশনও যদি করাতে হয়, পুরো প্রসেস হেল্প করে যদি চায়নাতে নিয়ে আসারও প্রয়োজন হয়, সেই প্রক্রিয়াতেও আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন। বাংলাদেশে আমার 4টা অফিস আছে, আমার অফিস উপযুক্ত পারিশ্রমিক নিয়ে আপনাকে সহযোগিতা করে কিন্তু চীনে নিয়ে চলে আসবে। বাংলাদেশের যত এজেন্সি যারা চায়না নিয়ে কাজ করছে, সব থেকে কম পারিশ্রমিক নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। সো আমাকে নক দেন, আমরা আছি আপনাকে হেল্প করার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আগামী ভিডিওতে আমি কথা বলবো চীনে উচ্চশিক্ষায় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিয়ে, মার্চ ইনটেকে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আছে সেইটা নিয়ে আমি কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।